আজকে আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের সব থেকে বড় লাল শাপলার বিল। আর এই বিলে দেখতে পারবেন হলুদ, লাল, সাদা এই তিন কালারের শাপলা। প্রতি বছর আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত হাজার হাজার মানুষ ঘুরতে যায় এই শাপলার সৌন্দর্য উপভোগ করার জন্য। সো আপনি এই শাপলা বিলে কিভাবে যাবেন, গেলে কত টাকা খরচ হবে, ওই শাপলা বিল গুলো ঘুরতে গেলে আপনাকে যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, এক কথা সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দিয়ে দেবো আজকের এই ভিডিও। আর আপনি কিন্তু সবসময় আসলে এই শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তাই আপনার হাতে একদিন সময় আর পকেটে কিছু টাকা থাকলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলেন শুরু করি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি রিয়া। তো বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যময় শাপলা বিলের কথা বললে সবার প্রথমেই চলে আসে শাপলার রাজ্য সাতলার কথা। প্রতি বছর আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই 3 মাস চলে শাপলার সিজন। এখন কথা হচ্ছে আপনি এখানে কিভাবে আসবেন ও কিভাবে এই শাপলা বিলগুলোর মধ্যে ঘুরবেন। প্রথমত আপনি যদি শাপলা বিলে ঘুরতে চান সেজন্য আপনাকে অবশ্যই একটি নৌকা ভাড়া করতে হবে। আর সাতলা গ্রামে আসার পর আপনি কিন্তু 8-10 জায়গায় নৌকা পেয়ে যাবেন ঘোরার জন্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সাতলা গ্রামের সব বিলে কিন্তু আপনি বেশি শাপলা পাবেন না। আমরা গিয়েছিলাম সাতলা গ্রামে মুড়িবাড়ির বিলে। আর স্পটে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে একটি নৌকা ভাড়া করা। আর নৌকা ভাড়া করতে গিয়ে তো আমি পুরোই অবাক। আপনি জাস্ট এই জায়গার ভিড়টা দেখেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি শাপলা বিলের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই সকাল 6টা থেকে 9টার মধ্যে আসতে হবে। আমরা গিয়েছিলাম সকাল 7টার সময়। তারপর আপনি এই জায়গার ভিড়টা দেখেন। আপনি যদি ভিড় পছন্দ না করেন তাহলে অবশ্যই শুক্রবার ও শনিবার ছাড়া অন্য যে কোনো একদিন যাবেন। আর এই ছুটির দিনগুলোয় নৌকা ভাড়াও থাকে আকাশচুম্বী। যে নৌকা 300 থেকে 400 টাকায় ভাড়া করা যায় সেই নৌকার ভাড়া হয়ে যায় 1200 থেকে 1500 টাকা। তারপর হচ্ছে আমরা 1500 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করে রওনা দিয়ে দেই শাপলা দেখার উদ্দেশ্যে। আর ইনি হচ্ছেন আমাদের নৌকার পাইলট, যিনি হচ্ছেন আমাদের নৌকায় করে শাপলা বিল ঘুরে দেখাবে। আর তারপর একটু নৌকা নিয়ে সামনে যাওয়ার পর দূর থেকেই লাল শাপলা সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ। তারপর যতই নৌকা নিয়ে সামনে এগিয়েছি ততই যেন আস্তে আস্তে শাপলার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আপনি জাস্ট এই জায়গার ভিউটা দেখেন। আপনি সারাদিন যত কষ্ট করি এই জায়গায় ঘুরতে আসবে, এই ভিউ দেখার পর আপনার সকল কষ্টই কিন্তু সার্থক হয়ে যাবে। আপনি জাস্ট একবার চিন্তা করেন মহান আল্লাহ তাআলা কি অপরূপ সৃষ্টি। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখেন আর ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণেও ভালো লাগে তাহলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করা অনুরোধ থাকবে। এত কষ্ট করে ভিডিও করে শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। আরেকটি বিষয় হচ্ছে আপনি যাকে নিয়ে এই সৌন্দর্যময় জায়গায় ঘুরতে যেতে চান তাকে এখনই ভিডিওতে মেনশন করুন। এখন কথা হচ্ছে আপনি এই জায়গায় কিভাবে যাবেন ও ঘুরতে গেলে আপনাকে যে যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমেই এই সৌন্দর্যময় শাপলা বিল দেখতে হলে আপনাকে আসতে হবে বরিশাল জেলার উজিরপুর উপজেলা সাতলা গ্রামে। আর এই সাতলা গ্রামের আপনি যে বিলেই ঘুরেন না কেন নৌকা ভাড়া করার সময় কিন্তু অবশ্যই দামাদামি করে নিবেন। আর চেষ্টা করবেন ভোরবেলায় শাপলা দেখতে যাওয়া। তার কারণ হচ্ছে যত বেশি সূর্যের তাপ বৃদ্ধি পাবে ততই কিন্তু শাপলা ফুল আস্তে আস্তে বুঝে যাবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই সৌন্দর্যময় জায়গায় ঘুরতে আসবেন। বরিশাল শহর থেকে 60 কিলোমিটার দূরে সাতলা গ্রাম অবস্থিত। বরিশাল থেকে বাসে শিকারপুর এসে সেখান থেকে অটো ভাড়া করে উত্তর সাতলা যেতে পারবে, অথবা বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সাতলা ও বাগদা গ্রামে যাওয়ার বাস পেয়ে যাবে। মাত্র 2 ঘন্টা লাগবে বাসে যেতে। তাছাড়া বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে মাহিন্দ্রা রিজার্ভ করে চলে যেতে পারবেন সাতলা গ্রামে। তার পাশাপাশি যারা ঢাকা থেকে দেখতে আসতে চান তারা ঢাকা থেকে বাসে বরিশাল যাওয়ার সময় উজিরপুরের নতুন হাটে বাস থেকে নামবে আর সেখান থেকে অটো ভাড়া করে সরাসরি চলে যেতে পারবেন সাতলা গ্রামে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন।